बिल्कुल सर, टेंशन है। इंडिया पाकिस्तान का मैच हमेशा बहुत बड़ा होता है, बिकॉज प्रेशर इतना ज्यादा होता है, इमोशन इतने ज्यादा होते हैं। बट आई थिंक जो हमारे को सपोर्ट मिलता है। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আইসিসি মেন্স ক্রিকেট টি20 ওয়ার্ল্ড কাপ 2024 শুরু হয়ে গেছে অলরেডি। 5 জুন ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচে টি20 বিশ্বকাপের শুরুটা দুর্দান্তভাবে করল ভারতীয় দল। বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমেই ফিল্ডিং করতে নেমে আয়ারল্যান্ডকে 96 রানে অল আউট করে দিল ভারতীয় দল। 97 রানের টার্গেটে পৌঁছতে ভারতীয় দলের লাগলো 12.2 ওভার। হার্দিক পান্ডিয়ার ফর্মে ফেরা এবং দীর্ঘদিন পর খেলতে নামা উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্তের ভালো ব্যাটিং এই জয়ের অন্যতম কারণ। আজ সুপার সানডে। বছরে একবার আইসিসি টুর্নামেন্ট হয় এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের অপেক্ষায় থাকা তো আজ সেই সুপার সানডে। এই টুর্নামেন্টে দুটো টিম কন্ট্রাস্টিং খেলা খেলে আসছে। ইন্ডিয়া প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে দিল। পাকিস্তানের প্রথম ম্যাচ উইক টিম ইউএসএর সঙ্গে ছিল, বাট পাকিস্তান তো পুরো ফ্লপ হয়ে গেছে, ইউএসএ টিমের কাছে হারতে হয়েছে। আজ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচের দিকে সবার নজর। আমরা সবাই জানি যে পিচ খুব খারাপ, কাজেই টসে যেই জিতুক না কেন ব্যাটিং করতে চাইবে না, ফিল্ডিং করতে চাইবে। এই পিচে খেলে কে জিতবে কে হারবে বলা খুব মুশকিল। তারপর আবার ওই সময় বৃষ্টি হবার চান্স আছে। ভারতীয় সময়ানুসারে রাত 8টায় ম্যাচ দেখা যাবে, বাট নিউ ইয়র্কে তখন সকাল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকাল 10:30 থেকে নিউ ইয়র্কে দুপুর 1টা অবধি বৃষ্টি হবার চান্স আছে। যদি 20 ওভার খেলানো না যায় তাহলে চেষ্টা করা হবে 5-5 ওভার দুটো টিমকে খেলানোর। যদি বৃষ্টির কারণে তাও সম্ভব না হয় তাহলে 1-1 পয়েন্ট দুটো টিমকে দেওয়া হবে। কিন্তু এই নিরাশাজনক ফলাফল কেউ চায় না, সবাই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চায়, কারণ এই সুপার সানডে সচরাচর আসে না। টেনশন প্লেয়ারদের মধ্যেও রয়েছে। ঋষভ পান্তের মুখে শোনা যাক তার কি বক্তব্য। बिल्कुल सर, टेंशन है। इंडिया पाकिस्तान का मैच हमेशा बहुत बड़ा होता है, बिकॉज प्रेशर इतना ज्यादा होता है, इमोशन इतने ज्यादा होते हैं। बट आई थिंक जो हमारे को सपोर्ट मिलता है 140 करोड़ इंडियन से, वो बहुत कॉन्फिडेंस देता है। और प्रिपरेशन तो सर हम करेंगे। রবিবার টি20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের আগে বাবর আজমকে সতর্ক করে দিলেন রশিদ লতিফ। লতিফ বলেছেন, 9 জুন ভারত পাকিস্তান ম্যাচের দিকে এখন সবার নজর রয়েছে। বিশ্বকাপে পারফরমেন্সের চেয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য বেশি চাপে থাকবে বাবর। চাপ নিয়ে কিভাবে খেলতে হয় সেটা ওকে শিখতে হবে। বিরাট ও রোহিতের কাছ থেকে শেখা উচিত বাবরের। কিভাবে চাপ নিয়ে খেলতে হয় সেটা ওরা জানে। ব্যাটার হিসেবে বাবর অন্যতম সেরা, কিন্তু অধিনায়ক ও নেতা হিসেবে ওকে অনেক কিছু শিখতে হবে। এদিকে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। তার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য। ওডিআই বিশ্বকাপে এখনো পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। 2021 সালের টি20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত তকমা হারান বিরাট কোহলিরা। সেবার 10 উইকেটে হেরে যায় ভারত। তবে 2022 সালের টি20 বিশ্বকাপে বিরাটের অসাধারণ ইনিংসের সুবাদে জয় পায় ভারতীয় দল। এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত। এখন দেখা যাক আজ ভারত পাকিস্তানের ম্যাচে কার জিত হয় কার হার হয়। টস হয়ে গেল। পাকিস্তান ওয়ান দ্য টস অ্যান্ড অপ টু বোল ফার্স্ট। আমি তো আগেই বলেছি যে এই পিচে যে জিতবে সে কখনোই ব্যাটিং করতে চাইবে না, তো সেটাই হলো। তো ন্যাচারালি ইন্ডিয়া ব্যাট করতে নামলো। রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওপেনার। ফার্স্ট ওভারে রোহিত শর্মা 6 মারে এবং ফার্স্ট ওভারের পরে বৃষ্টি শুরু হয় এবং সবাইকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। আবার 9:30টার সময় খেলা শুরু হয়। বিরাট কোহলি ফার্স্ট বলে বাউন্ডারি মারেন এবং সেকেন্ড বলেই ক্যাচ আউট হয়ে যান। আনএক্সপেক্টেড পারফরমেন্স। 3 নম্বরে ঋষভ পান্ত আসেন। ঋষভ পান্ত এবং রোহিত শর্মা খেলছিলেন। রোহিত শর্মা ওভার বাউন্ডারি মারতে গিয়ে ইজিলি ক্যাচ আউট হয়ে যান। মাত্র 19 রানেই 2 উইকেট পড়ে গেল। তারপর অক্ষর এলেন। অক্ষর একটা 6 একটা 4 মারলেন। অক্ষর এবং ঋষভ পান্ত দুজনেই এখন খেলছেন। ঋষভ পান্ত দুবার ক্যাচ আউট হতে হতে বেঁচে গেছে।
আলটিমেটলি কি হতে চলেছে দেখাই যাক। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও আর শেয়ার করো, কমেন্ট করলে আমার ভালো লাগবে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ এরকম ইনফরমেটিভ এবং এন্টারটেইনিং ভিডিওস তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।